এতদিনে মানে আমরা যা কেনাকাটা করেছি চিনির অন্নপ্রাশন উপলক্ষে সবাইকে যা যা আমরা গিফট করব, আজকে ভাবছি তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো, মানে কি কি চিনির অন্নপ্রাশনের জন্য সবাইকে গিফট করার জন্য কিনেছি। নমস্কার, কেমন আছেন সবাই? স্বপ্নাস ব্লগে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, আজকে আর হ্যালো গাইজ, হাই গাইজ, গুড মর্নিং এইসব কোনোটাই বললাম না। এখন থেকে কথা বলার ধরনটা একটু পাল্টে দেব। আর অনেকেই বুঝতে পেরেছো যে আমি কাকে কপি করেছি। প্রবাসে ঘরকন্যা যে দিদিভাই আছে ওই দিদির কথাটা আমি কপি করেছি। আমি কোনোদিনও কাউকে কপি করি না, ভালোবাসি না, কোনো সাজগোজ হোক যাই হোক, কথা তো দূরে থাকুক। তো এই দিদিভাইয়ের কথা আমি কপি না করে পারলাম না। ওনার ব্লগ আমার প্রায় মাঝে মাঝে দেখা হয় আর ওনাকে আমার খুব ভালোও লাগে। ওনার কথা বলার ধরনটা এত ভালো লাগে যে এত মানে কম সময়ের মধ্যে কিভাবে সাজিয়ে গুছিয়ে ধীরে ধীরেভাবে কথা বলে। আমরা কিন্তু কথা বললে খুব স্পিড বলে যাই, আধা কথা মানুষ বুঝতেও পারে না। কিন্তু ওই দিদিভাই যে এত ধীরে বলে, আমি তো চেষ্টা করলেও দিদিভাইয়ের মতো ধীরে বলতে পারবো না। এই হ্যালো গাইজ, হাই গাইজ, গুড মর্নিং এই যুগে এসেও যে উনি নমস্কার বলে ওনার ব্লগটি শুরু করে, এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এরকম কিন্তু আমি আগে কাউকে দেখিনি। তো আমারও এই হ্যালো গাইজ, হাই গাইজ করতে করতে আর ভালো লাগে না, সেই জন্য ভাবলাম যে নিজে কথা বলার ধরনটা একটু পাল্টে দিই। আর ওই দিদিভাইকেই আমি কপি করেছি। আর এখন থেকে আমি হ্যালো গাইজ, হাই গাইজটাকে আমি বন্ধ করে দিলাম। আমি আর বলবো না, আমি নমস্কার বলেই শুরু করব। তো তোমাদের ভালো লাগলে জানিও যে আগে হ্যালো গাইজ বলতাম সেটা তোমাদের শুনতে ভালো লাগতো না, নমস্কার বলছি এটা ভালো লাগে। তা আজকে যেই ব্লগটা আমি দেখাবো তোমাদেরকে, আমি যা যা শপিং করেছি এতদিন চিনির অন্নপ্রাশনের জন্য সবগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো তোমরা দেখে নাও। প্রচুর বিয়ে, আজকে হচ্ছে বিয়ের ডেট, প্রচুর বিয়ে হচ্ছে। আর আমাদেরও একটা বিয়ের ইনভাইট আছে আজকে। এই রাতে যাব খেতে, 9:30-9টার দিকে যাব। আর দুপুরবেলা একটা খেয়ে এসেছি। আমার পিসি শাশুড়ির মেয়ের ছেলে, তার অন্নপ্রাশন হয়েছে, বৈষ্ণব সেবা করে দিয়েছে। ঘরে চলে এসেছি, বাইরে প্রচন্ড গানের সাউন্ড হচ্ছে, তারপর সানাই বাজাচ্ছে, ব্যাংক পার্টি বাজাচ্ছে। আজকে প্রচুর বিয়ে লেগেছে, সারা দিন মানে পুকুরে জল বুড়তে এসেছে আর রাস্তা দিয়ে মানে একভাবে যেতেই আছে জল বুড়তে। তো বিয়ে আছে আমাদের এই পুকুরটার ওপাশের একটা মেয়ে, বান্টি ওর নাম, ওর বিয়ে আজকে। এই সামনে প্যান্ডেল বলছি কেন, সামনে ভাড়া করেছে, ওখানে খাওয়া দাওয়া হবে। তো আমার বর বলছে যাবে না, ও যেতে চাইছে না কেন জানি না, ও বলছে আমি যাবো না, তুমি আর মা যাও। তো মা আর আমি যাবো 9:30টার দিকে। আর চিনিকে রেখে যাবো ওর পাপার কাছে, কারণ চিনির ঠান্ডা লেগেছে। চিনিকে নিয়ে যাব না, ওর ভীষণ ঠান্ডা লেগেছে। আর সামনে চিনির অন্নপ্রাশন, এখনই যদি ওকে নিয়ে আবার এই রাতে বাইরে যাব আরো ঠান্ডা লেগে যাবে। আমি চাই না যে অন্নপ্রাশনের মধ্যে ওর শরীর খারাপ হোক। এতদিন অনেক সাবধানে থেকেছি, তারপরেও কালকে থেকে ওর ঠান্ডা লেগেছে। আজকে সকালে ওষুধ খাইয়েছি। আর এই পিসি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম, এই কাছে সামনেই আমার পিসি শাশুড়ির বাড়ি। ও না চিনি না, নতুন মানুষ দেখলে কেমন যেন কান্না করে কোলে গেলে, কিন্তু আমাদের বাড়িতে কেউ আসলে কোলে নিলে আবার কান্না করে না। দুবার হয়েছে। আগে একবার আমার জেঠি শাশুড়ির বাড়িতে নিয়ে গেছিলাম, ওখানে যে ওরকম কান্না করেছে, আজকে আবার পিসি শাশুড়ির বাড়িতে যেও কান্না করেছে। তো আমি খেয়ে চলে এসেছি। ভেবেছিলাম আমি আজকে দুপুর থেকে ব্লগ শুরু করব, আমি যাচ্ছি পিসি শাশুড়ির বাড়ি, সবার সঙ্গে দেখা করাবো, কিন্তু হলো না। আমি খেয়ে চলে এসেছিলাম। আর মা আসছে একটু আগে, আধ ঘন্টা আগে এসছে মা। আর আমার বর যায়নি, ওর জন্য নিয়ে এসছে। যদিও বাড়িতে খেয়েছে, মাছ রান্না হয়েছিল সকালে, মা রান্না করেছিল বরের জন্য, কাতলা মাছ রান্না করেছিল। আমাদেরকে যেটা বলার, এতদিনে মানে আমরা যা কেনাকাটা করেছি চিনির অন্নপ্রাশন উপলক্ষে সবাইকে যা যা আমরা গিফট করব, আজকে ভাবছি তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো, মানে কি কি চিনির অন্নপ্রাশনের জন্য সবাইকে গিফট করার জন্য কিনেছি। আর আরেকটা ভিডিওতে দেখাবো, আমি এর পরে যে ভিডিওটা দেবো সেটাই দেখাবো চিনির জন্য কি কি আমরা কিনেছি, ওর পাপা, ওর ঠাম্মি, আমি সবাই মিলে কি কি কিনেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে জামা কাপড় যা যা কেনাকাটি হয়েছে, অনেক দিন ধরে কেনাকাটি চলছে আমাদের, কিন্তু আমি সবসময় ভিডিও করে দেখাতে পারছি না তোমাদেরকে। আজকে সবটা আমি দেখিয়ে দেবো। আর 6 দিন আছে মাঝখানে, তারপরে চিনির অন্নপ্রাশন, অনেক আনন্দ হবে, অনেক লোকজন আসবে বাড়িতে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব এক্সাইটেড। এই প্রায় 1 মাসের উপরে শুধু আমরা দিন গুনছি যে কবে আসবে, দিনটা কবে আসবে। তো আমাদের বাড়ি অনেক তোড়জোড় লেগে গেছে এখন থেকেই, সব দূর থেকে মানুষজন আসছে আমাদের বাড়িতে, উড়িষ্যা থেকে অনেক লোকজন আসবে, খুব আনন্দ হবে। তো এখন আমি পুজো দেবো, তারপর একটু ঘরটা ক্লিন করে নেব, জামা কাপড় আছে ভাঁজ করে ক্লিন করে নেব, তারপর তোমাদেরকে সবটা দেখাবো কি কি এনেছি। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, কালকে আমি চুড়ি কিনে নিয়ে এসেছি, এই যে আমার জন্য এটা কিনেছি।
আর মায়ের জন্য এটা কিনেছি, মায়ের একটু ছোট হয়ে গিয়েছে, তার জন্য আবার পাল্টে এক সাইজ বড় নিয়ে আসবো, তারাও দেখাচ্ছি। কালকে গিয়েছিলাম পার্লারে গিয়েছিলাম, আসার সময় নিয়ে এসছি। এই যে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, ভালো মতো বুঝতে পারছো কিনা জানি না। এই যে চুড়িটা এরকম এই ডিজাইনের মধ্যে নিয়ে এসছি, একদম সিম্পল, ভীষণ সুন্দর লাগছিল আমার চুড়িগুলো। মায়ের জন্য নিয়ে এসছি, আর আমার জন্য যেটা নিয়ে এসছি, এই যে পাশে একটু স্টোনের কাজ করা আছে। এই তো আমার এই চুড়িটা নিয়েছে হচ্ছে 230 টাকা, আর মারটা নিয়েছে 200 কত ভুলে গেছি, মনে পড়ছে না। যাই হোক, তাই চুড়ি কেনাকাটা তো অনেক আগের দিকেই শুরু আমাদের, আমার শাড়ি, বরের, সবাইকে যাকে যাকে দেবো গিফট, সব কেনাকাটা। আর চিনিকা এখন ওর ঠাম্মি তেল মালিশ করছে ওই ঘরে, কারণ ওর ঠান্ডা লেগেছে না, ওকে দিনে 3-4 করে তেল মালিশ করছি, আবার ওষুধও খাওয়াচ্ছি। তো চলো আমি পুজো দিয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। আমার পিছনে সব জামা কাপড় রেখে দিয়েছি, এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কার জন্য কি কিনেছি, এখনো ডিসাইড করা হয়নি, শুধু দেখিয়ে দেবো, যদি যখন দেবো তখন দেখাতে পারলে দেখাবো। কেনাকাটা সব আমার পিছনে, অনেক দিন ধরে কেনাকাটা করছি, ছোট ছোট ক্লিপ করে ভিডিও করে রেখেছি, আবার কখনো কখনো করা হয়নি, তো এইভাবে কিনে কিনে এখন আজকে কমপ্লিট, মানে আজকে কেনাকাটা করিনি, আগে আগে করে নিয়েছি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিই, কারণ আমার আর পরে সময় হবে না, আর কটার দিন গোনা গোনা হাতে। আর এখন আমি এগুলো শেয়ার করে চলে যাবো বিয়ে বাড়ি, আমাদের বিয়ে বাড়ি আছে, এখন 8:30 বাজে, 9:30 মধ্যে বিয়ে বাড়ি যাবো। চলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কার কার জন্য কি কিনেছি। আমার বর আমাকে কি শাড়ি দিয়েছে, ওর জন্য কি নিয়েছে সবটা দেখাই, চিনির জন্য কি নিয়েছি, আর সবাই উড়িষ্যা থেকে আসছে তাদের জন্য কি কি নেওয়া হয়েছে সবটা দেখাচ্ছি। দাও, তো সবার প্রথমে আমার শাড়ি দিয়ে শুরু করছি, যেটা হাতে পাবো সেটা, ঠিক আছে? সব নিয়ে নিয়েছি, পিছন দিকে দেখতে পাচ্ছ ওদিকটাই আছে সব। তো এই যে আমি পুরোটা খুলবো না, কারণ আমার অনেক লেট হয়ে যাবে, আমি আবার এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আবার আমি রেডি হব। আর এটা হচ্ছে বেনারসি, আমার বর আমাকে দিয়েছে বেনারসি চিনির অন্নপ্রাশনের জন্য। এটা হচ্ছে আঁচল, ভিতরে অন্যরকম, যেদিন পরবো তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে মিনাকারি বেনারসি বলে এটা। আমি প্রাইস গুলো এখন বলবো, কিছুর প্রাইস আমি বলবো না, জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই বেনারসিটা আমার বড় আমাকে গিফট করেছে, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আর ও একবারই পছন্দ করে আমাকে দিয়ে দিয়েছে, মানে ওর এক দেখায় পছন্দ হয়ে গেছে, আমাকে বললো এটা নিয়ে না, আমি নিয়ে নিয়েছি। তো এই যে বেনারসি, ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছি, ব্লাউজও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে আমার ব্লাউজ, হেবি সুন্দর ডিজাইন করেছি ব্লাউজটায়। ব্লাউজটা বানাতে শুধু 600 টাকা নিয়েছে, 650 চেয়েছিল, 600 টাকায় দিয়েছি আর কি। কফ হাতা করে সামনে গোল গলা দিয়ে, যেদিন পরবো দেখতে পাবে কেমন লাগছে ব্লাউজটা, খুব সুন্দর করেছে ব্লাউজটা। কিন্তু একটা প্রবলেম এখানে না, কাপড়টা ফেসে গেছে। আমি যখন জিজ্ঞাসা করলাম বলছে যে আয়রন করার সময় এরকম হয়েছে, কিছু হবে না, ছিঁড়বে না, তাই বলছে। কিন্তু আমার খুব খারাপ লাগছে, এত দামি একটা শাড়ির ব্লাউজ এইভাবে মানে কাপড়টাকে ফাঁসিয়ে দিয়েছে এখান থেকে, এখন বলছে কিচ্ছু হবে না, তুমি ফুটো না, এরকম বলছে। জানি না কি করতে যে এই কাপড়টা এরকম খারাপ করে দিয়েছে। যাই হোক, আমার অনেক দামি শাড়ির ব্লাউজ, আবার ব্লাউজটাও খুব দামি নিয়েছে বানাতে। যাই হোক, এই যে আমার শাড়ি, এইটা বরের পাঞ্জাবি, ঠিক আছে? ও নিয়েছে এটা অনলাইন থেকে, দোকানে পাওয়া যায় কিন্তু এর কোয়ালিটি খুব ভালো পেয়েছিল অনলাইনে, সেজন্য এটা অনলাইন থেকে নিয়েছে এই পাঞ্জাবিটা। তার সঙ্গে নিয়েছে এইটা, নিয়েছে এগুলো, এটাকে ভাঁজ করতে হবে। এটা হচ্ছে বরের কুর্তি পাঞ্জাবি, আর এইটা হচ্ছে ওর প্যান্ট জিন্সের, আর ব্যাটা ছেলেদের আর খুলে কি দেখাবো, ওর জিন্সের প্যান্ট, এগুলো সব ছেলেদের গুলো সব নিয়েছি এক জায়গা থেকে। এটা আমার চিনির জন্য, তো চিনির জন্য প্রচুর ড্রেস খুঁজেছি, ওর সাইজের তেমন পাইনি, তো এক দেখায় এইটা মানে এক দেখায় নিয়ে চলে এসেছি, আর অত ঘুটাঘুটি করিনি, কারণ একটাই সামনে পেয়ে গেছে, এটা নিয়ে চলে এসেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এর সঙ্গে একটা হেয়ার বেল নিয়ে এসেছি 200 টাকা দিয়ে, খুব সুন্দর, খুব কিউট, ছোট্ট একটা হেয়ার বেল, সেটা নিয়েছে 200 টাকা। তো যেদিন পরাবো সেদিন তোমরা ঠিক দেখতে পাবে, দারুণ। আর এই যে আমার চিনিগুড়ি ড্রেস। এইবার দেখাবো আমাদের লালনের, মানে আমার ছোট বোনের ছেলে, তার জন্য ওর মেসো
সেম ওর মেশো যেই পাঞ্জাবি নিয়েছে সেম পাঞ্জাবি একটা লালনের জন্য নিয়েছে, যে দারুণ কিন্তু হয়েছে। এটাও নিয়েছি বিগ বাজার থেকে। শাড়ি যেগুলো আমার বরের পছন্দর, ও একরকম শাড়ি অনেকগুলো এনেছে, তো কাকে দেবো আমি এখনো কিছু ডিসাইড করিনি, জাস্ট তোমাদের দেখিয়ে দিই। অনেকে আসবে বাড়িতে, সবাইকে দেবো, তো তার মধ্যে দিয়ে আমি শুধু দেখিয়ে দিচ্ছি, পরে বলবো যে কাকে। এই যে দেখতে পাচ্ছ প্রিন্টে দেখলে বুঝবে, এইগুলো কাঁথা স্টিকের কাজ করা আছে ভিতরে, মানে সেলাই দিয়ে কাজ করা আছে সুতো দিয়ে। আর এত সুন্দর সফট শাড়ি বলার বাইরে। আমি পুরো খুলবো না, কারণ এই শাড়ির ভাজ আমি দিতে পারবো না তোমাদের। একটা আমাকে যেটা আমার বর গিফট করেছে সেই শাড়িটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি, আর এগুলো প্যাকিং আমি আর খুলবো না। এই সেম শাড়ি ও 5 পিস নিয়ে এসছে, কালার আলাদা আলাদা, আর দারুণ দারুণ কোয়ালিটি শাড়ির। তো এই শাড়িগুলো খুবই ভালো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ঠিক আছে, এগুলো সব গিফটে যাবে এগুলো। আর যেটা আমার জন্য এনেছে আমি তোমাদের একটু খুলে দেখাই, কি দারুণ শাড়িটা, শুধু একবার দেখো। এই যে আমাকে দিয়েছে আমার বর, এই যে শাড়িটা আঁচল। এই শাড়িটা কেমন বলো তো, উড়িষ্যাতে সবাই পাটো শাড়ি পরে না, ঠিক ওই ধরনের শাড়ি এই যে আমাকে দিয়েছে। এই কালারটা এত সুন্দর কালার, বলার মতো না। রানী কালার দেখতে পাচ্ছ, কিন্তু ভীষণ শাইনিং দেয় কাপড়ে। এই যে এই সেম শাড়ি, সেম প্রিন্টের সব শাড়ি, ওগুলো সব একই শাড়ি, সেম প্রিন্টের, শুধু কালার আলাদা। তো এই শাড়িটা আমার বর আমার জন্য এনেছে। এই যে আমি খুলে একটা দেখিয়ে দিলাম। আর এই যে ব্লাউজ পিসের ছোট ছোট বুটি বুটি কাজ করা আছে, দেখতে পাচ্ছ। তো এই শাড়িটা বর আমাকে দিয়েছে, সেই জন্য এই শাড়িটার ভাঁজ আমি খুলে দেখালাম তোমাদের। এবার তোমাদের দেখাবো একটা, এইবার যেটা কিনেছি এটা হচ্ছে অর্গেঞ্জা। এই শাড়িটাও আমি গিফটের জন্য কিনেছি, ডিসাইড করিনি কাকে দেবো, দিদিদের মধ্যে একজনকেই দেব। তো এই শাড়িটা আমি বলে রাখি, প্রথমে কিনেছিলাম হচ্ছে, আমি সত্যি কথা বলতে আমার জন্যই কিনেছিলাম এই শাড়িটা, অর্গেঞ্জা শাড়ি। তো পরে দেখছি যে না, এটা গিফটে দিয়ে দিই, আমি তো ওরকম প্রচুর শাড়ি কিনতে পারবো, তো ভাবলাম যে দিদিদেরই দিয়ে দিই এই শাড়িটা। তো আমি ভাজ ভাঙিনি এখন অবধি, নিজে খুলেও দেখিনি, আমি উপর থেকে পছন্দ করে নিয়ে এসেছি। আর এই সব শাড়ি আমাদের একটা বারাসাতে একটা চেনা জানা দোকান থেকে আমরা আনি, ফিক্স, মানে সব শাড়ি ফিক্স, আর ভীষণ সুন্দর কোয়ালিটি ওখানে শাড়ি। আমার প্রত্যেকটা শাড়ি ওখান থেকেই কেনা, বেশিরভাগ 50% শাড়ি ওখান থেকেই কিনেছি, মেয়ের বাকি 50% তো এদিক ওদিক দিয়ে দেওয়া আছে। যাই হোক, আমি বেশিরভাগ শাড়ি ওখান থেকেই কিনি বারাসাত। তো এই শাড়িটা খুলবো না, আমি অল্প একটু উপর থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কালারটা দেখো জাস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে অর্গেঞ্জা শাড়ি, এই শাড়িটা, এইটা যাবে হচ্ছে গিফটে। এবার তোমাদের দেখাবো হচ্ছে দিদিদের জন্য যে শাড়ি কিনেছি, বেনারসি। আমার বর আমাকে বেনারসি দিয়েছে, আর দিদিদের জন্য, ওর শাড়ির জন্য, সবার জন্য বেনারসি নিয়েছে। কারণ এখন বিয়ের সিজন, আর আমরা বারাসাতে যখনই গিয়েছি দোকানে নতুন মাল এসছে সবে। আমরা যেদিন গিয়েছি সেদিন সব বেনারসি এসছে, আমাদের খুলে খুলে দেখিয়েছে, আর বলছে যে তোমরাই প্রথম নিচ্ছ ওই বেনারসি। আর যেগুলো দেখেছি সব চোখ ধরানো কালার, আর খুব সুন্দর সুন্দর। আমরা পুরো পেটি খুলে বের করে নিয়ে এসেছি। এইগুলোকে কি বেনারসি বলে ঠিক আমি জানি না। এই যে এটা আমার বড় ছোট শাড়ির জন্য পছন্দ করেছে। এখন দেখা যাক, আমি সবাইকে জিজ্ঞাসা করবো কার কোনটা পছন্দ হয় আর কি। এটা মেরুন কালার আর স্কাই কালারের মধ্যে, এটা হচ্ছে পার্পল কালার আর গ্রিন কালারের মধ্যে এই বেনারসিটা। এই দেখো, একটু দেখাই তোমাদের, এই যে দেখছো, এখন তো বিয়ের সিজন, সেই জন্য ভীষণ বেনারসি চলছে। এইটা আমার বরের পছন্দ। এই দেখো সিমেন্ট কালার, গ্রে কালারের মধ্যে আর রানী কালারের মধ্যে এই বেনারসিটা। জানি না, এই কালারটা আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ আমার বর প্রথমে এই কালারটাও পছন্দ করেছে। যে যার যেটা ভালো লাগে। বেনারসি তো সবসময় লাল, রানী কালার, স্কাই কালার এসব হয়, তো এই কালার একটু আনকমন কালার, জানি না কে পছন্দ করবে। এটা রানীটা, এগুলো নিয়েছি হচ্ছে শিয়ালদা এম বাজার থেকে।
তিন ভাগ্নির জন্য যখন জামা কিনেছিলাম মেজদিকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম সাইজগুলো। তো দিদি আমাকে সাইজ ঠিকঠাকই বলেছে, আমি সেই হিসাবে কিনেছি। কিন্তু আমার বর কেনার সময় আমাকে বারবার বারণ করেছে যে ড্রেস কিন্তু ছোট, ওদের গায়ে হবে না। আমি বলেছি না দিদি বলেছে যখন সাইজ হবে। তো আমি আমার মতো করে আমি নিয়ে এসেছি, আমি বরের কথা শুনিনি, ও বলেছিল যে হবে না। তো তিনোটা জামা, দুটো জামা হয়নি, একটা শুধু মিঠির গায়ে হয়েছে। দিদিকে আমি পরে দিদির উপরে রাগারাগি করছিলাম, ভুলভাল সাইজ বলিস, এতগুলো টাকা দিয়ে জামা কাপড় কিনে এখন এই জামা আমি ফেরত দিতেও পারবো না, কি করব। তো ও বলছে যে তোদের ওখানে সাইজ আমাদের এখানে সাইজ দুটোই আলাদা। তো এই যে এই ড্রেসটা শুধু মিঠিকে দিতে পেরেছি, বাকি দুটো ছিল। আর আমাদের পাখির জন্য আমি সুন্দর একটা সোয়েটার কিনেছিলাম, তো পাখিকে সোয়েটার না দিয়ে পাখিকে এখান থেকে সুইটির জন্য যেটা কিনেছিলাম সেইটা পাখিকে দিয়েছি আমি। এই এই আর কি। একটা একটা এইটা হচ্ছে বড় জেজুর শার্ট, ঠিক আছে, বড় জেজুর শার্ট প্যান্ট সবার জন্য এনেছি। 5-4 জামাই, আমার দাদা আসবে, দাদার জন্য এটা বড় জেজুর। এইটা বিমানের জন্য, মানে আমার ছোট ভাই বোনের বর, ছোট বোনের বর, তার জন্য এনেছি এইটা। এই যে ও হোয়াইট কালার ওটা অনেক পরতে দেখেছি, তো আমার মনে হলো ওর হয়তো হোয়াইট কালার পছন্দ হবে, সেই জন্য এইটা এনেছি বিমানের জন্য। আর প্রায় এক প্রিন্ট, এই তিনটে এক প্রিন্ট প্রায়, এইটা এনেছি আমার সেজো জিজুর জন্য, ঠিক আছে। এটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার আছে, একদম কটন, পিওর কটনের। এই যে দুটো আমি বলতে পারছি না, এই দুটোর মধ্যে হচ্ছে গিয়ে এই যে একটা মেজো জিজুকে দেবো, একটা দাদাকে দেবো। তো যে যেটা পছন্দ করে, তাই ভাবছি, এখনো ডিসাইড করিনি। দুটোটা শাড়ি খুব সুন্দর, দেখি কোনটাকে নেয়। শাশুড়ি বৌমা রেডি হয়ে চলে এলাম বিয়ে বাড়িতে। আর কপাল খারাপ যে নিজেকেই দেখাতে ভুলে গেছি, আমি যে কেমন সেজেছি সেটা দেখাতেই ভুলে গেছি। আমি একটা ফ্যান্সি শাড়ি পরেছি স্কাই কালারের, আর এখানে এসে দেখি বেনারসির পাহাড়, মানে যার দিকে তাকাবো শুধু বেনারসি আর বেনারসি, চারিদিকটা শুধু বেনারসি দেখা যাচ্ছে। তো মেয়ের নাম হচ্ছে বান্টি, ও লাভ ম্যারেজ করছে স্টেশনে, অনেক দিন ধরেই নাকি লভ করে শুনেছি, তো ওকে বান্টি বলে চিনি। আর কি নাম আছে আমি বেশ জানি না। তো মেয়ে এখন ভীষণই ব্যস্ত, সেলফি তুলছে, ভিডিও করছে, আর এখানে চলে এসছে দুজনে ড্যান্স করছে এখনে। তো আমার তো ব্যস্ত যে আমি খেয়ে কখন বাড়িতে চলে যাব, কারণ চিনি আছে, চিনিকে রেখে আসছি। অনেকক্ষণ ধরে দেখছিলাম সিট একদম ফাঁকাই পাচ্ছিলাম না, তো এই শেষমেশ একটা সিট পেলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। সবে খেতে বসেছি, যে সামনে দুজন বসেছে আমাদের পাশের বাড়ির, একজন আমাকে মামি বলে আর একজন আমাকে কাকিমণি বলে। তো বারবার করে বর আমাকে ফোন করছে, মানে খেতে বসেছি তখন থেকে, যে চিনি কান্না করছে। আসলেও কান্না করছে না, বাড়িতে দেখলাম যে কান্না করছে না, আমরা যাতে তাড়াতাড়ি করে যাই সেই জন্যও ফোন করছিল। তো অনেক কিছু ছিল মেনুতে, প্রায় 12 রকমের ছিল, তার সঙ্গে তো কি হজমলা এসব কী সব ছিল। তো এখানে কড়াইশুঁটির ফিশ ফ্রাই ছিল, কড়াইশুঁটির কচুরি ছিল, চোস্তা পনির ছিল, মটন ছিল, কাতলা মাছের দই কাতলা না কি ছিল, অনেক কিছু ছিল। এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে